গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অন্নপূর্ণার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি বানাচ্ছি, কি বানাচ্ছি বলো তো? তোমরা কি বলছো, এটা কি ফিশ কাটলেট, চিকেন কাটলেট? একদমই নয়। আজকে আমি বানাচ্ছি এঁচোড়ের কাটলেট। তো এখনও যদি তোমরা কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটা প্লিজ ফলো করতে তোমরা ভুলো না। তো চলো, আমি কিভাবে বানালাম এঁচোড়ের কাটলেট সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর একদম স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখো তোমরা। তো চলো এবার দেখা যাক এই পুরো এঁচোড়ের কাটলেটটা আমি কিভাবে বানালাম। তোমরা তাড়াতাড়ি করে খাতা পেন নিয়ে বসে পড়ো। তো চলো দেখো তোমরাও। আজকে এখন বানাচ্ছি কি বলতো, বিকেলে স্ন্যাক্স বানাচ্ছি কাঁঠাল এঁচোড় দিয়ে। তো প্রথমে আমি এঁচোড়টা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে তারপরে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখানে আমি কি বানাচ্ছি বলতো, এটা আজকে বানাচ্ছি আমি কাঁঠালের কাটলেট। তো কাঁঠালের কাটলেট কীভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য কি কি নিয়েছি দেখো। এখানে এই যে ভাজা মশলা বানাচ্ছি দেখো, এর জন্য আমি জিরে, ধনে, শুকনো লঙ্কা, দুটো এলাচ নিয়েছি আর একটু মৌরি নিয়েছি। এটাকে একটু শুকনো খোলার ভেজে একদম মিহি করে গুঁড়ো করবো না, একটু মানে ম্যাশটা করবো, একদম গুঁড়ো করবো না, একটু দানা দানা থাকবে। আর করছি তো এটা প্রথমে ভাজা ভাজা করে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। এই দেখো আমি পুরো কিন্তু মিহি করে গুঁড়ো করে নিই, ঠিক আছে। এই দেখো এটার মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি। এবার দেখো আমি ওই মিক্সিতেই দেখো আদা নিলাম, রসুন নিলাম আর কিছুটা পুদিনা পাতা, দেখো পুদিনা পাতা আর 3টে দিচ্ছি কাঁচা লঙ্কা। যেহেতু এখানে দেখো শুকনো লঙ্কা 3টে দিয়েছি, আদা আছে এখানে, আদা রসুন আছে, তো আদার ঝাল আছে ওখানে, শুকনো লঙ্কার ঝাল, তার জন্য আমি 3টে দিলাম। ছেলে মেয়ে খাবে, তো আমি এটা এবার টেস্ট করে নিচ্ছি। এই যে পুদিনা পাতা, আদা রসুন লঙ্কা পেস্ট হয়ে গেছে। এবার আমি বাটিতে ছেড়ে দেবো। তো এটা এবার আমি পুরো হাত দিয়ে মেখে নেব। দেখো এবার আমি এতে দিচ্ছি স্বাদ মতো নুন, আর একটু দিচ্ছি চিনি, আর একটু দেবো হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে মেখে নেব। দেখো আমি মেখে নিয়েছি, এক হাতে ভিডিও করছি, ধরারও কেউ নেই, আর এত জায়গা শর্ট, কোনটা যে কোথাও বসিয়ে পড়বো সেটাও কোনো উপায় নেই। তো এবার দেখো আমি এইভাবে করে কাটলেটের আকার করে নিচ্ছি, তারপরে তোমাদের কাছে আবার এই দেখো বন্ধুরা, প্রত্যেকটা এখানে 9 পিস হয়েছে, আমি কাটলেটের আকারে করে নিয়েছি। দেখতে পাচ্ছ কাটলেটের আকারে করে নিলাম। এরপর আমি এই যে একটা বাটিতে দুটো ডিম নিয়েছি ফাটিয়ে, একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তারপরে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, ভালো করে ডিম গোলা হয়ে গেছে। আর এখানে দেখো নিয়ে নিয়েছি ব্রেডটা। এবার আমি এই একটা কাটলেট নিলাম, ডিমের গোলাতে চোবাবো। একা একা করা খুব কষ্ট, তারপর আস্তে করে আমি দিলাম, ঠিক আছে। আমি এইভাবে করে প্রত্যেকটা করে তারপর তোমাদের দেখাচ্ছি। তোমরা তো এই প্রসেসটা সবাই জানো আশা করি। আমি করে তারপর আবার আসছি। এই যে আমি দুটো করে নিয়েছি, তো আমি প্রত্যেকটা করে আবার তোমাদের কাছে ফিরে আসছি। এই যে আমার প্রত্যেকটা কাটলেট করা হয়ে গেছে, রেডি। এবার তেলে ভাজা খাও। তো আমি এখন এটা একটা বক্সে করে রেখে দেবো, সন্ধ্যার সময় ভেজে ছেলে মেয়ে স্কুল থেকে আসলে
সন্ধ্যায় ভেজে তারপর ওদের করে একটু একটু করে গুছিয়ে রেখে দিই। তো এই যে বন্ধুরা ছেলে মেয়ে চলে এসছে, সন্ধ্যায় তো এখন পড়তে যাবে, তো ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। দেখো আমি কড়াইতে তেল গরম করে একটা একটা করে এবার ভেজে নেব। দেখো এটা আমি আগে রেডি করে রেখেছিলাম বলে এখন ছেলে মেয়ে আসার পর আমি কিন্তু তাড়াতাড়ি করে ভেজে দিতে পারছি, আর একটু সময় লাগে জানো। তো এবার আমি কড়াইতে তেল গরম হওয়ার পর আমি ছেড়ে দিয়েছি, কাটলেটগুলো একে একে করে ভেজে নেব। কালারটাও দেখো কত সুন্দর এসছে, এক পিঠ হয়ে গেছে, এবার ও পিঠ আমি উল্টিয়ে দিচ্ছি। এটা কিন্তু মিডিয়াম লোতে ভাজবে, কেন ভেতরটা একটু সুন্দর করে ভাজা হবে। এই দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে টিস্যুর ওপর তুলে নিচ্ছি। তো কেমন লাগছে আজকে আমার রেসিপিটা, এঁচোড়ের কাটলেট। গাছের এঁচোড় একদম মানে খেতে খেতে সবার অরুচি হয়ে গেছে, তো ভাবলাম যে একটু অন্যরকম কিছু খাওয়া যায়। দুপুরে বানিয়েছিলাম এঁচোড়ের কোপ্তা, তোমাদের সেটা শেয়ার করেছিলাম, দেখিয়েছিলাম। রেসিপিটা আমি দেখাইনি কিন্তু দেখিয়েছিলাম এঁচোড়ের কোপ্তা করেছি, আর বাকিটা করেছিলাম এই কাটলেটের জন্য রেখে দিয়েছিলাম। তো বিকালে স্ন্যাক্স হিসাবে তো কাটলেট বানিয়ে ফেললাম। দেখো গল্প করতে করতে সব ভাজাও হয়ে গেছে, তোমাদের সাথে গল্প করতে করতে সব ভাজা করে নিলাম। এই যে দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে পুরো। এবার ওপর থেকে পেঁয়াজের টুকরো আমি সাজিয়ে দিচ্ছি। এটা তোমরা সস বলো, কাসুন্দি বলো, যেটাই পছন্দ করো সেটা দিয়ে তোমরা খেতে পারো। তো কেমন লাগলো আজকে আমার এই এঁচোড়ের কাটলেট অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবেই। আবার তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে,